রাজা, রাজার ৭ রানী। বড় রানী, মেজো রানী, সেজো রানী, নরানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠরি ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, আমাত্য, সেপাই লস্করে রাজপুরী গম গম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। ৭ রানী, এক রানীরও সন্তান নাই। রাজা রাজ্যের সকলেই মনের দুঃখে দিন কাটেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করতে গেল। এমন সময় এক সন্ন্যাসী বড় রানীর হাতে একটা গাছের শিকড় দিয়ে বলল, এতে বাটিয়ে ৭ রানীতে খায়ও, সোনার চাঁদ ছেলে হবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করে কাপড় চোপড় ছেড়ে গা মাথা শুকিয়ে সকলে পাকশালে গেল। আজ বড় রানী ভাত রাঁধবে, মেজো রানী তরকারি কাটবে, সেজো রানী রান্না করবে, নরানী জল তুলবে, কনে রানী যোগান দিবে, দুয়ো রানী বাটনা বাটবে আর ছোট রানী মাছ কুটবে। ৫ রানী পাকশালে রইল। নরানী কুয়োর পাড়ে গেল, ছোট রানী পাশ কাদার পাশে মাছ করতে বসলো। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়ো রানীকে ডাকিয়ে বললেন, বোন, তুই বাটনা বাটবি, শিকড়টি আগে বাটিয়ে দে না, সকলে একটু একটু খাই। দুয়ো রানী শিকড় বাটিতে বাটিতে কতকটুকু নিজে খাইয়ে ফেলল। তারপর রূপার থালে সোনার বাটি দিয়ে ঢাকিয়া বড় রানীর কাছে দিল। বড় রানী ঢাকনা খুলতেই আর কতকটা খাইয়া মেজো রানীর হাতে দিল। মেজো রানী খানিকটা খাইয়া সেজো রানীকে দিল। সেজো রানী কিছু খাইয়া কনে রানীকে দিল। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলল। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য কিছুই রইল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠলেন। পথে নরানীর সঙ্গে দেখা। নরানী বললেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগির যা। ছোট রানী আকুলি বিকুলি করিয়া ছুটিয়া আসিল। আসিয়া দেখিল শিকড় বাটা একটুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িল। তখন ৫ রানীরা এর দোষ ওরে দেয়, ওর দোষ এরে দেয়, এই রকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগলো। ছোট রানীর হাতের মাছ আঙ্গিনায় গড়াগড়ি গেল, চোখের জলে আঙ্গিনা ভাসল। একটু পরে নরানী আসলেন। তিনি বলিলেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা! চল বোন ছোট রানী, শিল নোড়াতে যদি একাত্তু লাগিয়া থাকে, তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার চাঁদ ছেলে হইবে। অন্য রানীরা বলিলেন, তাই তো তাই তো, শিল নোড়ায় আছে, তাই ধুইয়ে দাও। মনে মনে বলিলেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না বানর চাঁদ ছেলে হইবে তা দেখো। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন, আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। ১০ মাস ১০ দিন যায়। ৫ রানীর ৫ ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানীর আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্য। নরানীর পেটে এক পেঁচা, আর ছোট রানীর পেটে হইল এক বানর। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর ভাজিয়া উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা রাজ্যের সকলে আসিয়া ৫ রানীকে জয়ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। নরানী ছোট রানীকে কেউ জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাঁধে, আর ছোট রানী ঘুটে কুড়ানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানরও বড় হইল। ৫ রাজপুত্রের নাম হইল হীরারাজপুত্র, মানিকরাজপুত্র, মতিরাজপুত্র, শঙ্খরাজপুত্র আর কাঞ্চনরাজপুত্র। আর পেঁচার নাম হইল ভূতম, আর বানরের নাম হইল বুদ্ধ। ৫ রাজপুত্র ৫টি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সেপাই লস্কর পাহারা থাকে। ভূতম আর বুদ্ধ দুইজনে তাহাদের মায়েদের কুড়ে ঘরের পাশেই একটা ছোট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে। ৫ রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে, আজ ইহার গর্দান নেই, কাল উহার গর্দান নেই, রাজ্যে
রাজ্যের লোক তিতি বিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধ দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধ মায়ের ঘুটে কুড়াইয়া দেয়, ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর দুই একদিন পরপর দুজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মার চিড়িয়াখানার বাদে, বুদ্ধর মা ঘুটে কুড়ানি দাসী, কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধ দুই মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করিয়া দুই মায়ের পান খাইবার সুপারি আনে। এই রকম করিয়া ভুতুম ভুতুমের মা, বুদ্ধ বুদ্ধুর মার দিন যায়। একদিন পাঁচ রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটা পেঁচা আর একটা বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধর, আমরা উহাদিগকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধ জাল ছিঁড়িতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। কুটি ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধ নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোবরের চাকা ছুঁড়িয়া ফেলিয়া দিয়ে আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধ তো অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সিপাই লস্কর কত কি দেখিয়া তাহারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন, মায়েরাই বা কুড়াই থাকে কেন। ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিকে আনিয়াছ তো মাদিকেও আনো। রাজপুত্রেরা দেখিলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধ বলিল, খুঁটিকুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানরও হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা কিন্তু জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের দুই রানী ছিলেন, তাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল, রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেন, ইহারাই সেই পেঁচা পুত্র আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছিছি করিয়া উঠিল। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাহী লস্করকে বলিলেন, এই দুইটাকে খেদাইয়া দাও। বলিয়া রাজার ছেলেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুম আর বুদ্ধ জানিল তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধ বলিল, দাদা চল, আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চল। সোনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে পাঁচ রানীতে বসিয়া সিঁথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে সুখপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা, হীরার হাল, নায়ের মধ্যে মেঘ বরণ চুল কুচবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে, সুখপঙ্খী নায়ে কুচবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুখপঙ্খী নায়ে পা লড়িয়াছে, সুখপঙ্খী তর তর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র হাটের সদা ঢোল ডকরে, গাছের পাতে ফল, তিন বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেলে আমার তোমার বর। তখন সুখপঙ্খী আরো অনেক দূর চলিয়া গিয়াছে। কুচবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা, মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ, আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসবো তোমার ঘর। সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরা ছুটাইয়া বাড়িতে আসিল।
রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভার বসিয়াছেন। ভুতুম আর বুদ্ধু গিয়া সেখানে উপস্থিত হইল। দুয়ারে জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধু বলিল, বানর রাজপুত্র। ভুতুম বলিল, পেঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়া রাজার কোলে বসিল। ভুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকিয়া উঠিলেন। রাজসভায় সকলে হাঁ হাঁ করিয়া উঠিল। বুদ্ধু ডাকিল, বাবা। ভুতুম ডাকিল, বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভুতুমের গালে চুমা খাইলেন। বুদ্ধুকে দুই হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙ্গিয়া দিয়া বুদ্ধু আর ভুতুমকে লইয়া রাজা উঠিল। এদিকে তো সাজ সাজ রব পড়িয়া গিয়াছে। ৫ নিশান উড়াইয়া ৫খানা ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা উলুধ্বনি দিয়া ৫ রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। সেই সময়ে ভুতুম আর বুদ্ধুকে লইয়া রাজা যে নদীর ঘাটে আসিলেন। বুদ্ধু বলিল, বাবা, ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধু বলিল, বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাইব, আমাদিকে ময়ূরপঙ্খী দাও। ভুতুম বলিল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিল কিল করিয়া উঠিলেন। কেলো কেলো, বাদের ছানা না কেলো, কেলো কেলো, কুটিকুরানির ছানা না কেলো, ও মা, ও মা, ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মারিয়া ফেলিয়া দিলেন। বুদ্ধুর গালে চর মারিয়া ফেলিয়া দিলেন। রাজা আর কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড় গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধু বলিল, দাদা। ভুতুম বলিল, ভাই। বুদ্ধু, চলো, আমরা ছুতোর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়াইব, রাজপুত্ররা যেখানে গেল সেইখানে যাইব। ভুতুম বলিল, চল। দিন নাই রাত নাই কাঁদিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনে দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন। কাঁদিয়া কাটিয়া দুই বোনে শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে দুইজনে দুইখানা সুপারির ডোঙায় ২ কড়া কড়ি ধান দুধবার আগা গুলুয়ে পাছা গুলুয়ে সিঁদুরের ফোঁটা দিয়া ভাসাইয়া দিলেন। বুদ্ধুর মা বলিলেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ, কোন বাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। সুখ পাখি নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। ভুতুমের মা বলিলেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ। সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। সুপারির ডোঙ্গা ভাসাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে ভুতুম আর বুদ্ধুর মা কুড়িতে ফিরিলেন। ছুতরের বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধু দেখিল দুইখানি সুপারির ডোঙ্গা ভাসিয়া যাইতেছে। বুদ্ধু বলিল, তাই তো দাদা, এই তো আমাদের না, এই নাই উঠ। তখন বুদ্ধ আর ভুতুম দুইজনে দুই নাই উঠিয়া বসিল। দুই ভাইয়ের দুই ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল। লোকজন দেখিল, ও মা, এ আবার কি? বুদ্ধু বলে, ভুতুম বলে, আমরা বুদ্ধু আর ভুতুম, বুদ্ধু ভুতুম যায়। আর রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে ৩ বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি ৩ বুড়ির ৩ বুড়া পাক আসিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা সিপাহী লস্কর সব শুদ্ধ ৫ রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়া ৩ বুড়ির কাছে নিয়া গেল। তাহাদিকে দিয়া ৩ বুড়ি ৩ সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে ৩ বুড়ির পেটের মধ্য হইতে রাজপুত্রেরা বলা বলি করিতে লাগিল, ভাই জন্মের মতো বুড়িদের পেটে রহিলাম, আর মা দিকে দেখিব না, বাবাকে দেখিব না। এমন সময়ে কাহারা আসিয়া আস্তে আস্তে ডাকিল, দাদা, দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করিল, কে ভাই, কে ভাই? আমরা যে বুড়ির পেটে। বাহির হইতে
বুদ্ধ উত্তর হইল, আমার লেজ ধরো, আমার পুচ্ছ ধরো। রাজপুত্রের লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়ির নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধ আর ভূতক। বুদ্ধ বলিল, চুপ চুপ, শিগগির তরোয়াল দিয়া বুড়িদের গলা কাটিয়া ফেল। রাজপুত্ররা তাই করিল। রাজপুত্র, মাঝি মাল্লা সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি গিয়া ময়ূরপঙ্খীতে পাল তুলিয়া দিল। বুদ্ধ আর ভূতমকে কেউ জিজ্ঞাসা করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙ্গা নদীর জলে গিয়া পড়িল। রাঙ্গা নদীর চারিদিকে কুল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারাইল। 5 ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র, মাঝি মাল্লা সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছাড়ি পিছাড়ি করিল। শেষে নৌকা আর ডাকে না, সব যায় যায়। রাজপুত্রেরা বলিলেন, হায় ভাই, বুদ্ধ ভাই থাকিলে আজি এখন রক্ষা করিল। হায় ভাই, ভূতম ভাই থাকিলে এখন রক্ষা করিত। এমনই সময় বুদ্ধ আর ভূতম আসিয়া মাঝিদিগরে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খীগুলি সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলমল ছলছল করিতেছে। দুই পারে আম কাঁঠালের হাজার হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বললেন, ময়ূরপঙ্খীদের বানরের প্যাঁচা কেন রে? এই দুটাকে জলে ফেলিয়া দে। মাঝিরা বুদ্ধ আর ভূতমকে জলে ফেলিয়া দিল। তাহাদের সুপারির ডোঙ্গা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে